আবার এই পেজ কেন নিতে এত টাইম হচ্ছে? এটা হচ্ছে নাজিয়া আপুর। আপনার কি এত টাইম লাগে এখানে কাজ করতে? ম্যাডাম খুব দ্রুতই তো চলে আসে। আচ্ছা, আজকে সারাদিনই প্রবলেম করছে। আমি আসলে বেশ সন্ধ্যা থেকেই আসলে ট্রাই করতেছিলাম, তো আমি হচ্ছে হাফিজ ভাই বা কারোটাই ঢুকতে পারি নাই। আর আমার নিজেরটা ম্যাম তো আমারটা দিয়ে একবার দেখতে পারেন, আমারটা এখনো ফার্স্ট আছে, আমি এখন ট্রাই করতেছি। আচ্ছা না, এটা এখন শুরু করছি তো হয়ে যাবে, চলে আসবে। ম্যাডাম আমিও সন্ধ্যা থেকে কাজ করছি তো অনেকক্ষণ ঘুরলো তো সব। এখন অবশ্য এখানে যেন ঠিক মতো হয় তাই বন্ধ করে দিলাম। আচ্ছা, অসুবিধা নাই। আবার এরকম হলে তো প্রবলেম। আচ্ছা হাফিজ ভাই, একটু আমাকে এই মিটের ইয়েতে আপনার পাসওয়ার্ডটা একটু দেন তো। মিটের চ্যাট বক্সে দেন। হাফিজ ভাই কি আছেন ম্যাম ক্লাসে? আমার যে আমার হোস্টেল। হ্যাঁ হ্যাঁ, হোস্টিং এর না, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের। ম্যাম আপনার আইডি, আপনার যে মেসেঞ্জার গ্রুপে তো ডিটেইলস মেসেঞ্জার আমার। গ্রুপ, মেসেঞ্জারে না, আপনি হচ্ছে এই মিটের ইসে পাঠান, চ্যাট বক্সে পাঠান। প্রত্যেকটা ইয়ে ওপেন হতে লেট হচ্ছে। আচ্ছা, হাফিজ ভাইটা বেশ তাড়াতাড়ি কাজ করতেছে মনে হচ্ছে, দেখা যাক। এরকম হলে তো সমস্যা। আজকে একটু বেশি করে মানে দেখাবো সেটা তো। আপনাদের কি ওপেন আছে ড্যাশবোর্ড? ম্যাম জি আমারটা ম্যাম। ওপেন নাই, আমি করে দিছি, বন্ধ করে দিছি। হাফিজ ম্যাম ভাই, আমারটা তো ওপেন আছে। হাফিজ ভাইয়েরটা কি ওপেন আছে? না ম্যাম।
না, এর থেকে আমি মনে হয় লোকাল হোস্টে নিলেই ভালো করতাম। ম্যাডাম আমারটা কি আপনাকে দিব? আহ, কি লোকাল হোস্টে করলে মনে হয় ভালো হয়। আমারটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, আমারটা ভালো আছে। দেখি, এতক্ষণে এখানেই আমি কাজ করে ফেলবো। এখানে সমস্যা হচ্ছে, এখানে আমার হচ্ছে কিছু ইনস্টল করা নাই তো, এই জন্য। আচ্ছা, কে দিতে চাচ্ছেন? আমি দিতে চাচ্ছিলাম, আমি দিয়ে দিছি অলরেডি পাসওয়ার্ড। চ্যাট বক্সে? জি জি। দেখতেছি। আপনার ইয়ে তো দেন নাই? ওটা শুধু হচ্ছে অ্যাডমিন। না না, আপনার হচ্ছে মানে অ্যাডমিন লিঙ্কটা, আপনার ডোমেইন লিঙ্কটা, ইউআরএলটা। ম্যাম আমারটা দিব, আমারটা তো এখনো মানে ঠিকই চলতেছে। দেখি, সবগুলারই তো দেখতেছি সেম অবস্থা। আমারটা দিয়েছে ইয়ে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। দেখি যেইটা আগে হবে সেখানেই দিব। আমার মনে হচ্ছে কি আমার নেটওয়ার্কের সমস্যা কিনা, কিন্তু আমার তো অন্য সবকিছু চলতেছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? ম্যাম হ্যাঁ, আপনি কথা একটু শুনতে জি পাচ্ছি। ম্যাডাম। জি ম্যাম। ম্যাম, হ্যাঁ, বলেন। আমি তো ওই জায়গাতে ইউআরএল দিয়ে ঢুকতে পারছি তো। পারছেন? এলিমেন্টর ওপেন হয়েছে? ম্যাম আমার মনে হচ্ছে আপনার নেট প্রবলেম। নেট প্রবলেম যদি হয় তাহলে তো আপনাদের সাথে আমার কানেক্ট হতে পারার কথা না। আপু সার্ভারের সমস্যা করতেছে, আমারটাও ঢুকতে পারিনি। হ্যাঁ, সার্ভারে প্রবলেম আছে, কারণ আমি হচ্ছে সন্ধ্যা থেকে ট্রাই করছি, এই কারণে হচ্ছে, কিন্তু আমি পারি নাই। পরে আমি আবির ভাইকে কল করলাম, তো উনি ফোন রিসিভ করে নাই। ম্যাম এই যে সার্ভার নিয়ে ঢাকা শহরে কি সেমিনার নিচ্ছে ম্যাম। ম্যাম আমার এখানে তো কাজ করছে, আমি তো ঢুকে আছি আমারটাতে। আচ্ছা, এগুলি ওপেন হতে থাকুক। হ্যাঁ, আপনি আপনাদের কার কি যেন প্রবলেম ছিল ওগুলো একটু বলতে থাকেন, দেখি কি অবস্থা। আমি একটা করছিলাম আর কি। হ্যালো।
হ্যাঁ শুনছি, বলেন। ম্যাম জি, আমি একটু স্ক্রিনটা শেয়ার। একজন একজন করে করেন। আচ্ছা কে বলে বলুন? হ্যাঁ ভাই, আপনি বলেন, আপনার প্রবলেমটা শেয়ার করেন। আপু আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে ডোমেন হোস্টিং কিভাবে কিনে সেই একটু জানতে চাচ্ছিলাম আর কি আচ্ছা, ডোমেইন। সেট আপ করে ডোমেন এবং হোস্টিং আচ্ছা, হোস্টিং সেট আপ করে সেই আপনি বিষয়টা একটু জানতে যদি চাচ্ছিলাম। একই প্রোভাইডারের কাছ থেকে বা একই কোম্পানি থেকে আপনি যদি ডোমেইন হোস্টিং কেনেন, তো ওরাই হচ্ছে আপনাকে সেট আপ করে দিবে ডোমেইন হোস্টিং। আর যদি হচ্ছে আপনার আলাদা করেন, তো এখানে একটা হচ্ছে আপনার নেম ডোমেইন দেয়, হ্যাঁ, নেম সার্ভার দেয়। ওইটা হচ্ছে জাস্ট আপনার ওই দুইটাকে ওইটা একটার সাথে আরেকটা মধ্যে এনে বসাই দিলে ওইটা হয়ে যায়। তো ওইটা যদি আপনার মানে থাকে, তো ওইটা আমি আপনাকে, মানে যদি আপনি কিনেন, তো ওইটা যদি আপনি না করতে পারেন, তখন আমি আপনাকে ওটা মানে বলে দিব। এভাবে মুখে মুখে বললে আসলে এভাবে বোঝানো যায় না। যদি পারচেজ করেন বা ওইটা আপনি যদি আপু কিনেন। আমি একটি ডোমেন কিনেছিলাম আর এক্স ওয়াই জেড একটা কম দামি একটা ডোমেন কিনেছিলাম, কিভাবে কিনে সেটা আর কি জানতে আচ্ছা, পারি কিভাবে নাই আর কি, কিনবেন সেটা মানে বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, তাই তো? আচ্ছা, কিনতে হবে হচ্ছে আপনি যে বিদেশি কোম্পানি জি জি। থেকেও নিতে পারেন, যেমন নেমচিপ, গোড্যাডি, এগুলা থেকেও নিতে পারেন। আবার বাংলাদেশেও অনেক প্রোভাইডার আছে যারা এই সার্ভিস গুলা দিচ্ছে, যেমন ডায়না হোস্ট, হোস্টমাইট, এদের থেকেও আপনি নিতে পারেন। আমি এক হোস্ট আছে না, পুতুল হোস্ট থেকে কিনেছিলাম আর কি। হ্যাঁ, তো কিনে ফেলছেন? এখন হচ্ছে জি জি ডোমেনটা কিনেছি কিন্তু হোস্টিংটা সেট আপ করে সেটা বুঝতে পারতেছি না হোস্টিংও কি নিয়েছেন? আর কি। জি নেই কিভাবে সেট আপ করে এর জন্য বুঝি আপনি না কি দেখে কিনতে ডোমেইন হোস্টিং পারি। দুইটাই পারচেজ করছেন, না শুধু ডোমেইন পারচেজ করছেন? সম্ভবত ডোমেনটাই পারচেজ করেছি। ডোমেইনটাই মানে আপনি কি পারচেজ করছেন সেটাও জানেন না? আপু ওই যে ঘাটতে ঘাটতে কিভাবে জানি পারচেজ করে ফেলেছে, পেমেন্ট করেছি, তো এখন ওরা আমাকে একটা আমি যে নামে সার্চ দিয়ে কিনেছি ওই নামটা সেন্ড করে দিছে সিপ্যানেলটা। আচ্ছা, তাহলে আপনি হয়তো বা হোস্টিংটা কেনেননি। আপনাকে তাহলে হচ্ছে হোস্টিংটাও পারচেজ করতে হবে ওদেরকে। আপনি ওদের থেকে হোস্টিংটাও পারচেজ করেন। ও আচ্ছা আচ্ছা, ওরা করে দিবে। হ্যাঁ, ওরাই সেট আপ করে দিবে। ওদের সাথে আপনি হচ্ছে মানে যোগাযোগ, কন্ট্যাক্ট করেন, ওরা আপনাকে সেট আপ করে দিবে। ওরাই আসলে বলে দেয় কিভাবে কি ও করতে আচ্ছা, হবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে এখানে এলিমেন্টর ওপেন করা নাই, মানে ইনস্টল দেওয়া নাই, আছে তো? ম্যাম হ্যাঁ বলেন, এবার বলেন আর কে বলতে ম্যাম চাচ্ছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাম ওই যে আমার এই যে এইটুকু অংশটুকু মানে নিচের অংশটুকু আমি এলিমেন্ট করতে পারতেছি না আর কি। একটা থিম আর কি ম্যাম ডাউনলোড করছিলাম, করার পর এটারে মানে এলিমেন্টের দিয়ে এটারে আমি আমার, কিন্তু ওই যে নিচে যে আচ্ছা, ফোল্ডারটা পারতেছি না। এটা কি থিম ইউজ করছেন? এটা ম্যাডাম ও ডব্লিউপি এর এই একটা থিম ম্যাডাম, ওইখান থেকে। ওশান ডাব্লিউপি না অন্য কিছু? এটাই ম্যাডাম, ও কমার্স নাকি একটা আছে না ম্যাম, ওইটার একটা ও ডাউনলোড কমার্স করছিলাম তো আপনার থিম। হচ্ছে থিম না, ও কমার্স হচ্ছে প্লাগ ইন। হ্যাঁ এটাই ডাউনলোড করছিলাম, সবগুলো মানে এলিমেন্টর দিয়ে এডিট করছি, কিন্তু ওই যে নিচের অংশটুকু পারতেছি না। আচ্ছা, নিচের অংশটা হচ্ছে আপনি মানে কি করতে চাচ্ছেন? এলিমেন্টর দিয়ে তো আপনি থিমকে এডিট করতে পারবেন না। হ্যাঁ, এলিমেন্টর হচ্ছে আপনার মানে একটা মানে একটা এডিটর, যেটা দিয়ে আপনি নিজের মতো পেজ বিল্ড করতে পারবেন।
আর থিমকে আপনি যদি এডিট করতে চান বা কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে কাস্টমাইজ সেকশনে গিয়ে আপনাকে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, আমি এই জন্য আচ্ছা ম্যাম, কাস্টমাইজ হ্যাঁ কাস্টমাইজ বলেন ম্যাম ম্যাম হ্যাঁ আপনি বলেন কি বলতে চাচ্ছেন। আমি ম্যাম অনেকটা এই যে মেনু আছে না, এটা আমি কাস্টমাইজ দিয়ে করছিলাম কিন্তু নিচ তো করতে পারতেছি না। হ্যাঁ, এখান থেকে যে ফুটারের যে অপশনটা ওখানে গিয়ে আপনাকে এটা করতে হবে। এটা এই দুইটার মধ্যে কোনটা? ফুটার উইজেড আর ফুটার ব্যাপারটা বটম, বুঝতে বটমটা পারছি। হচ্ছে আপনার নিচে একদম যে মানে একটা লাইন লেখা থাকে ওই কপিরাইট সেকশন, ওইটা হচ্ছে ফুটার বটম, আর উইজেডটা হচ্ছে উপরের অংশটা। তো এটাতে ঢুকিয়ে আচ্ছা, এই জিনিসগুলা কিন্তু আমি ক্লাসে করাই নাই। হ্যাঁ, আমি বারবার আপনাদের বলি যে এই প্রবলেমগুলো আপনারা আনবেন না, যেগুলো আপনারা নিজেরা কাজ করতে গিয়ে এখন আমি কিন্তু করাই নাই, আপনারা করতেছেন, করেন, অসুবিধা নাই, আমি এটা মানা করি না। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের যদি এখন প্রবলেম হয় সেটা সলভ দিতে গেলে আমার আরেকটা ক্লাস লাগে, আর সেটা সলভ আমি কেন দিতে যাবো আপনাদের বলেন। না ম্যাম, আমি তো ভাবছিলাম এর আগে একটা এরকম ম্যাডাম আপনি যে ক্লাস নেন এগুলো করছিলাম, কিন্তু কিসে জানি মানে ক্লিক গুলা মানে ডিলিট করে দিছি, তাই আমি মানে ইউটিউব দেখে দেখে এটা করছিলাম, আমার আগে সবগুলা ডিলিট হয়ে গেছে। আপনাদের আমি দেখাই একরকম, আপনারা কাজ করেন আরেক রকম, তারপরে একটা একটা প্রবলেম নিয়ে আসেন প্রবলেম। আচ্ছা ঠিক আছে ম্যাম, একটা জিনিস হ্যাঁ বলেন। ম্যাম, এইখানে যে একটা ওয়ার্নিং দেখাইতেছে, এটা কিসের জন্য দেখাইতেছে একটু বললে ভালো হয়। অর্নিংটা কোথায়? ওই যে পয়েন্টারটাতে দেখেন ওয়ার্নিং আন্ডার ডিফাইন্ড এরিয়া কি গুগল প্লাগইন। আমি তো কোনো অর্নিং দেখতেছি না। দেখা যাইতেছে তো। কি লেখা আসতেছে আপনাকে? অর্নিং কিসের অর্নিং দিচ্ছে সেটা বলেন, আমি দেখতে পাচ্ছি না। এটাতে ম্যাম, এটাতে লেখা ম্যাডাম আনডিফাইন্ড গুগল প্লাস ইন, মানে কি করলে আপনার কি আসতেছে তারপর ওয়ার্নিং এ লেখা। সেটা বলেন। এটা তো বুঝতে পারতেছি না ম্যাম। এইটা হচ্ছে আপনাদের উইজেটে গিয়ে আচ্ছা এই থাক ম্যাম। চেঞ্জ গুলা হচ্ছে আগে উইজেট থেকে চেঞ্জ করে এসে তারপর হচ্ছে এডিট করতে হয়। এগুলি আমি এখনো দেখাই নাই, এ পর্যন্ত আমি এখনো যাই নাই। আপু আমি কিছু কাজ করছি গত 2-3 দিন ধরে, দেখাতে আচ্ছা দেখান। আমাদের সবাইকে একটা কথা বলে দিছে, আমরা আমরা যেগুলো এখনো ম্যাডাম দেখায়নি সেগুলো নিয়ে আমরা কেন ম্যাডামকে এটা তো বুঝতে পারছি না। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। তাই পুরোটা এই 2-3 দিন ধরে একটা আমি আজকে টেমপ্লেট দেখাবো ভাবছিলাম, কিন্তু এইভাবে যদি সমস্যা হয় তাহলে এই যে এতক্ষণ পরে কোনটা ওপেন হয়েছে এটা। আচ্ছা হ্যাঁ বলেন দেখি, আমি এখন স্টার্ট করবো ক্লাস। আচ্ছা তাহলে আমি জব করে দিই। হ্যাঁ সমস্যা কোনো না, এমনি জাস্ট দেখাবেন। হ্যাঁ না না সমস্যা না, জাস্ট এমনি। আচ্ছা না, হ্যাঁ আপনার ডিজাইন ভালো হয়েছে, বেশ সুন্দর করছেন। আর একটু গুছানো হতে হবে, এমনি দেখতে ভালো লাগতেছে, আর একটু গুছানো হতে হবে। ভালো হয়েছে, ঠিক আছে আপনি অফ করেন, আমি ক্লাস স্টার্ট করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা কোশ্চেন ছিল লাস্টে করব। আচ্ছা, তো আমি আজকে আসলে টেমপ্লেট নিয়ে কাজ দেখাতে চাচ্ছি না, তো হয়তো পুরাটা শেষ নাও হতে পারে, আমরা আবার আগামী দিন এখান থেকে স্টার্ট করবো, অসুবিধা নেই।
তো টেমপ্লেট দেখানোর আগে একে হচ্ছে আপনাকে আমি একটু ট্যাপ টগল নিয়ে একটু ধারণা দিতে হবে। তো অনেক সময় হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার সেকশন থাকে, হ্যাঁ, ধরেন আপনার একটা ইনস্টিটিউটে ডিফল্ট কিছু কোশ্চেন দেওয়া থাকে না, যে এই কোশ্চেন গুলা মানুষের মনে জাগতে পারে, তো ওইগুলা দেখবেন যে এরকম দেওয়া থাকে, কোশ্চেনও দেওয়া থাকে সাথে আনসারও দেওয়া থাকে, এরকম ধরনের কাজ কিন্তু আমরা দেখে থাকি। বা বিভিন্ন অ্যাবাউট সেকশন, এই এই জায়গাগুলোতে এরকম এই টগল দিয়ে এই কাজগুলি করা হয়। মানে ধরেন আপনি একটা লেখার উপর আপনি ক্লিক করলেন, ওই লেখার আরো বিস্তারিত আপনি পড়তে পারছেন, বা একটা কোশ্চেনের উপর আপনি ক্লিক করলেন, ওইটা আপনি আরো বিস্তারিত পড়তে, এখানে যদি আপনি 10টা কোশ্চেন আর 10টা আনসার এভাবে আপনি অ্যাড করেন, এবং সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগবে, কারণ অনেকটা জায়গা নিবে, আর অনেক জায়গা জুড়ে যদি জাস্ট শুধু লেখাই থাকে তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে না এবং ডিজাইনটাও সুন্দর হয় না। তো এই জিনিসটা যদি আমরা শুধু টেক্সট এডিটর দিয়ে না করে আমরা যদি এখানে টগল ইউজ করি, এই যে এই যে টগল, এখানে হচ্ছে ডিফল্ট ভাবে 2টা আইটেম আসছে, এই যে দেখেন এখানে ক্লিক করলে অফ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এখানে যে টগল অন হ্যাশ লেখা, এখানে দেখেন ক্লিক করি, এখানে আপনি ধরেন একটা কোশ্চেন দিয়ে দিলেন, হ্যাঁ। ম্যাম স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে না আপু? স্ক্রিন শেয়ার তো আমি আগেই এই তো আমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। না আমরা তো বড় কিছু পাচ্ছি না ম্যাডাম। ম্যাম দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা, এই যে আমার স্ক্রিন, ম্যাম স্ক্রিন স্পষ্ট দেখার জন্য অনেকজন ক্লিক করে নাই। ম্যাম আমার তো দেখা যাচ্ছে, পিন করতে বলেন ম্যাম, পিন করতে বলেন। যারা দেখতে পাচ্ছেন না তারা পিন পিন করেন। পিন এমনিতে তো দেখা যায়, পিন করব মানে কি দিয়ে পিন করব? উপরে দেখেন ওখানে একটা পিন পিন অপশন অপশন আছে, আছে। দেখা যাচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন, আপনি স্ক্রিনটা অফ করে আবার শেয়ার করেন। পিন তো করার প্রয়োজন হয় না, পিন করব কেমনে? হ্যাঁ হ্যাঁ, পিন করার প্রয়োজন হয় না। পিন তো অন করাই আছে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন? ম্যাম দেখা এই মা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখেন এখানে আমি হচ্ছে টগল নিয়ে আসছি, হ্যাঁ। আপনারা এই যে এখানে গিয়ে আপনার সার্চ উইজেটে টগল লিখবেন, টগল চলে আসবে। তো এখানে হচ্ছে আমি কি বললাম যে এটা তো আমি মুছে দিলাম একটু আগে, এই যে এখানে যে টগল টু হ্যাশ লেখা না, এরকম ডিফল্ট ভাবে লেখা থাকে। তো উপরেরটা হচ্ছে লেখা ছিল, আমি এই যে এখানে ক্লিন করে ফেলছি। এখন ধরেন এর মধ্যে আমি কিছু কোশ্চেন অ্যাড করতে পারি, বা জাস্ট কোনো একটা টপিকস নিয়ে আপনি লিখতে চাচ্ছেন, সেই টপিকসের আপনি হেডিংটা এখানে বা টাইটেলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি দিলাম যে হোয়াটস ইওর নেম, হ্যাঁ। তো এটা ধরেন আমার এরকম কোশ্চেন থাকলো, এখন এই আনসারটা আমি কি করব, আর আনসারটা আমার এর ভেতরেই লেখা থাকবে, এই যে এই টেক্সট বক্সটার ভেতরে এটা লেখা থাকবে। এরকম করলে এই যে দেখেন আপনি আপনার ওয়েবসাইটে যখন যাবেন তখন কিন্তু হচ্ছে সেটা এভাবে শো করবে। এখানে আমি একটু কোশ্চেন মার্কও দিয়ে দেই, এরকম কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এখন হচ্ছে কি, কেউ যদি এর উপরে সেরকম ক্লিক করে তাহলে যে কোশ্চেন দেখতে পাবে বা টাইটেলটা দেখতে পাবে, এবং ক্লিক করলে তখন সে পুরোটাই দেখতে পাবে। মানে এখানে তার ডেসক্রিপশন বা সেটার যদি এটা কোশ্চেন আনসার কোশ্চেন এই ধরনের কোনো কিছু থাকে তাহলে আনসারটা সে দেখতে পাবে। তো টগলটা হচ্ছে এইভাবে আসলে কাজ করে, টগলের কাজ হচ্ছে এইটা। এখন টগলটাকে হয়তো আমরা এই যে টেক্সট এডিটর কিন্তু এর সাথেই আছে, টগলের মধ্যেই আছে। আমরা টেক্সট এডিটর আলাদা কাজ করছি, সেটার ভেতরে আমরা যা যা করতে পারতাম এই টেক্সট বক্সের ভেতরে আমরা সেম টু সেম সেই কাজগুলো করতে পারবো। তারপরে হচ্ছে স্টাইলে গিয়ে তো হচ্ছে আপনারা এখন স্টাইল করতে পারেন। এখানে হচ্ছে বর্ডার উইথ, বর্ডার কালার, এই যে দেখেন বাড়ালে কি বাড়তেছে কমতেছে, স্পেস বিটুইন, এগুলো আপনারা পারবেন। তো এই জিনিসগুলো আমি আর দেখিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না।
তারপরে হচ্ছে আমি এখানে দেখেন এই যে অ্যাক্টিভ কালার, এটা কিসের জন্য আছে? এটা হচ্ছে আপনার টাইটেলের জন্য আছে। ধরেন এখন অ্যাক্টিভ কোনটা আছে বলেন তো? প্রথমটা আমার অ্যাক্টিভ আছে, তাহলে অ্যাক্টিভ কালার হচ্ছে গ্রিন। আর নর্মালি যে কালারটা ছিল সেটা হচ্ছে আপনার ব্লু কালার। তারপর এখান থেকে হচ্ছে আপনি লেখার মানে টাইটেলের টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি শ্যাডো অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আইকন। আইকন আবার কোনটা? আইকন হচ্ছে এই যে দেখেন আমি এই যে টোগলে যে ক্লিক করছি এর পাশে, আসলে তো আমি এই আইকনটা দেখে আমি বুঝতে পারছি তাই না? তো এই আইকনে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অন্য ধরনের অ্যারো আপনি এখানে ইউজ করতে পারেন। তো সেই জন্য আপনাকে এই যে আইকনে যেতে হবে, এবং এই আইকনের অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি এখানে না দিয়ে আপনি যদি এখানে দিতে চান, লাস্টে অ্যাড করতে চান, সেটাও কিন্তু আপনি পারবেন। এই যে একদম লাস্টে কিন্তু অ্যাড হয়েছে। তো আপনি স্টার্ট থেকেও আপনি আইকন ইউজ করতে পারেন, আবার লাস্ট থেকেও আপনি আইকন ইউজ করতে পারেন। এখান থেকে কালার দিতে পারবেন। আইকনের ক্ষেত্রেও হচ্ছে আপনার অ্যাক্টিভ কালার আর নর্মাল কালার আপনি ইউজ করতে পারবেন। দেখেন এখানে আপনার আইকনটা অ্যাক্টিভ অবস্থায় হচ্ছে গ্রিন কালার আছে, এটা আপনি চাইলে অবস্থায় রেড কালার করে দিতে পারেন। এই যে তো এটা হচ্ছে নর্মাল কালার আসলো, অ্যাক্টিভ কালারে হচ্ছে এটা আপনি তাহলে ব্লু, দেখেন এটা কিন্তু এই যে ব্লু আসছে বা ইয়েলো দিয়ে, এই যে ইয়েলো কালার আসছে। তারপর যদি আমি স্পেস বাড়াই, এই আইকন থেকে যে আপনি যে লেখাটা লিখছেন সেটার স্পেস আপনি বাড়াতে পারবেন। এরপর হচ্ছে কন্টেন্ট, মানে এই যে ভেতরে যে লেখাগুলো লিখছেন এটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টের স্টাইলটা আপনি সম্পূর্ণ এখান থেকে করতে পারবেন। কন্টেন্টে আপনি ভেতরে আপনি একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন চাইলে, এই যে এভাবে আপনি ডিজাইন করতে পারবেন। তারপরে এটার কালার আমি হোয়াইট করে দিই, তাহলে লেখাটা ভালো বোঝা যাবে। এটা দেখেন এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে আপনার এই ট্যাব টোগল। তো ডিজাইন মনে হয় আপনারা পারেন, তো আর এই নিয়ে আমি আর কিছু বলার নেই। তো এই টোগলের মতোই আরেকটা জিনিস হচ্ছে ট্যাব, একই জিনিস কিন্তু আমাদের অনেক সময় ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে লাগে। দেখেন ট্যাবের কাজটা কি। ট্যাব হচ্ছে এরকম আপনার বাটন সিস্টেম থাকবে, হ্যাঁ, মেনু আকারে উপরে শো করবে। আপনি এই যে অ্যাড আইটেমে ক্লিক করে করে আপনি কি করতে পারবেন? আইটেম বাড়াতে পারবেন। সাপোজ আপনি হচ্ছে এখানে ধরেন এটা একটা আমাদের মনে করলাম আমাদের ইনস্টিটিউটের একটা ওয়েবসাইট, তো এখানে হচ্ছে আমি ট্যাবের মধ্যে আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সম্পর্কে লেখা থাকবে। তো আমি হেডিং এ কি করলাম? কোর্সগুলোর টাইটেল, মানে এই বাটনগুলো আমি কোর্সগুলোর টাইটেল হিসেবে ইউজ করলাম, এবং কোর্সগুলোর বিস্তারিত বা কোর্সের আপনার কি কি করানো হবে মডিউলটা এখানে আমি অ্যাড করে দিতে চাচ্ছি। এরকম কাজ যদি আমি করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমি এই ট্যাব ইউজ করতে পারি। তো এখানে দেখেন এখানে হচ্ছে ট্যাব অন ডেসক্রিপশনের মধ্যে আমি টাইটেল ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইন। এই যে এখানে দেখেন ওয়েব ডিজাইন হয়ে গেল। এরপর ভিতরে লেখার চেঞ্জ করলাম না, ভিতরে এরকম লিখতে তো আপনারা পারবেন। এরপর হচ্ছে আমি ট্যাব 2 তে গেলাম। ট্যাব 2 তে গিয়ে হচ্ছে আমি এই যে ট্যাব 2 তে গিয়ে আমি দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই যে তো বাকিটাও আপনারা এরকম অন্য কিছু গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এরকম কাজ কিন্তু আমরা করতে পারবো। এখন হচ্ছে এইখানে কিন্তু নরমালি কি আমরা এর ভেতরে কি আছে, এর ভেতরে হচ্ছে আপনাদের সবটাই কিন্তু সেম লেখা, এই কারণে আমরা চেঞ্জটা বুঝতে পারছি না। এখন যখন আমি ওয়েব ডিজাইনে যাব, ওয়েব ডিজাইনের ভিতরে আমি যে কন্টেন্টটা লিখছি সেই কন্টেন্টগুলো আমি দেখতে পাবো। ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করলে যে কন্টেন্ট লেখা সেটা দেখতে পাবো, এর পাশে যেটা থাকবে সেটা আমি দেখতে পাবো, হচ্ছে ব্যাপার। তো এখানে অনলি কিন্তু জাস্ট আমরা লেখাই অ্যাড করছি তাই না? তো আমার যদি এগুলোর ভিতরে শুধু লেখা অ্যাড না করে আমি এখানে ইমেজ অ্যাড করতে যাচ্ছি বা ভিডিও অ্যাড করতে যাচ্ছি এটার সাথে, বা গ্যালারি অ্যাড করব, বা আমরা অন্য যে ফিচারগুলো এলিমেন্টরে শিখেছি সেই ফিচারগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি, সেই ফিচারগুলো কি আমরা এর মধ্যে অ্যাড করতে পারবো? দেখেন পারবো না। আমি কিন্তু আপনাদের এটার ক্ষেত্রে স্টাইল দেখাচ্ছি না, হ্যাঁ, স্টাইলটা আপনারা নিজেরা করবেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনাদের আমি একটা হোমওয়ার্ক এখানে আরেকটু অ্যাড করে দেই, যে এই যে ট্যাবগুলো যে বাটনগুলো এগুলো হচ্ছে কি আপনাদের উপরে হরিজন্টালি আছে, তো আপনাদের কাজ থাকবে এগুলো যেন মানে ভার্টিক্যালি শো করাতে হবে, হ্যাঁ, এগুলো ভার্টিক্যালি আপনারা শো করাবেন, এটা আপনারা স্টাইল করে করতে পারবেন। তো
এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা হরিজন্টালি আছে, জাস্ট আপনার ভার্টিক্যালি এগুলি শো করাবে। ওকে, তো এখন আমি দেখেন এর ভেতরে তো জাস্ট কন্টেন্ট ছিল, আমি যদি এখন এর মধ্যে ইমেজ আনতে চাই, দেখেন আমি কিন্তু ইমেজ আনতে পারছি না, কারণ এর ভেতরে যাচ্ছে না। আমি যদি ইমেজ দেই, ইমেজ এর বাহিরে যাচ্ছে, হয় উপরে অ্যাড হবে না হলে কি নিচে অ্যাড হবে। কিন্তু এই যে কন্টেন্টটা যেখানে আছে, কন্টেন্টের পাশে কিন্তু ইমেজ অ্যাড করা যাবে না, বা একটা বাটন অ্যাড করা যাবে না। কোনো এখানে যতগুলো ফিচার আছে কোনো কিছুই আমি এখানে অ্যাড করতে পারবো না। তো এই কাজ, এই অ্যাড আমার করতে গেলে তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটার নাম হচ্ছে, আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো টেমপ্লেট ক্রিয়েট করার জন্য দেখেন এলিমেন্টরের সাথে টেমপ্লেট একটা অপশন থাকে। তো এখানে আমি টেমপ্লেট ক্রিয়েট করব, তো আমি টেমপ্লেটে গিয়ে এই যে থিম বিল্ডার, এখানে আমি ক্লিক করি। এইটা আবার না টাইম। ওকে, এখন হচ্ছে থিম বিল্ডারের এখানে, থিম বিল্ডারের এখানে এসে আমাকে হচ্ছে নতুন সেকশন তৈরি করতে হবে। তো সেকশন হচ্ছে আহ, এখানে যে, সরি, এখান থেকে আমি অ্যাড নিউতে যাব। তাহলে আমি কোথায় আসলাম? টেমপ্লেটে আসলাম। টেমপ্লেটে এসে এরপর হচ্ছে থিম বিল্ডারে গেলাম। দেন হচ্ছে আমি এখন যাব অ্যাড নিউতে। আমি একটা নিজে একটা টেমপ্লেট ক্রিয়েট করছি সে কারণে। তো আমি অ্যাড নিউতে ক্লিক করি। এখন আমি কি করব? জাস্ট একটা সেকশন তৈরি করব। সেকশন ক্লিক করলাম এবং আমি একটা এখান থেকে নাম দিয়ে দিতে পারি। সাপোজ আমি চাচ্ছি ওখানে আমি একটা ম্যাপ আর ভিডিও অ্যাড করব, তো আমি এই সেকশনটার নাম দিলাম ভিডিও। এটা যা যা ইচ্ছা আপনি দিতে পারেন আপনার মনে রাখার জন্য। এরপর ক্রিয়েট টেমপ্লেট। এখানে আমরা যে ড্যাশবোর্ডটা পাবো সেম টু সেম এলিমেন্টরের ড্যাশবোর্ডটাই আমরা পাবো, বাট এটা হচ্ছে আমাদের টেমপ্লেটের ক্ষেত্রে এই ড্যাশবোর্ডটা। আর আগে আমরা এতদিন যেখানে গিয়ে কাজ করছি ওটা ছিল হচ্ছে আমাদের পেজের ড্যাশবোর্ড। হ্যাঁ, পেজ এডিট করেছি যেখানে, ওটা হচ্ছে আমাদের পেজের ড্যাশবোর্ড। দেখতে সেম, এই জিনিসটা কিন্তু অনেকে ঘোলায় ফেলে বা মানে উল্টাপাল্টা করে ফেলে। পেজের মধ্যে গিয়ে ডিজাইন করে তখন আবার বলে যে টেমপ্লেটে কাজ করছি, হচ্ছে না। আবার টেমপ্লেটে কাজ করে বলে আমি তো পেজে ডিজাইন করছি, খুঁজে পাচ্ছি না। এরকম হয়। প্রথম প্রথম এই যে প্রবলেমটা হবে, পরবর্তীতে ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। সবার অবশ্য হয় না, একটু বুঝতে পারলেই এটা ক্লিয়ার হয়ে যায়। এই যে এখানে তো গেলাম আর কোনো অসুবিধা ম্যাডাম টেমপ্লেটটা কেন ইউজ, মানে হ্যাঁ, টেমপ্লেটটা টেমপ্লেটের কেন ইউজ করব? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে টেমপ্লেটের অনেকগুলা উদ্দেশ্য। তো এখন আমি যে উদ্দেশ্যে আমি টেমপ্লেটটা তৈরি করছি সেই উদ্দেশ্যটার কারণ হচ্ছে, এখানে আমি এই যে বললাম আমি এখানে যে ট্যাব নিয়েছি, ট্যাব ইউজ করছি। ট্যাবের মধ্যে নরমালি আমি কি করছি, যেখানে ক্লিক করলে আমার এখানে যদি কিছু আমি লেখা অ্যাড করতে পারছি, টেক্সট অ্যাড করতে পারছি, বাট এখানে আমি যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই, বা আমি এখানে যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই, বা কোনো ম্যাপ অ্যাড করতে চাই, গ্যালারি বা আদার্স যত ফিচার আছে আমি যদি এখানে অ্যাড করতে চাই, আমি কিন্তু তার কোনোটাই এখানে অ্যাড করতে পারছি না। দেখেন এখানে দেখেন আমি যদি একটা ইমেজ আনি, দেখেন ইমেজটা কি আমার নিচে অ্যাড হয়েছে, কিন্তু আমি চাচ্ছি আমার এই ট্যাবের মধ্যে আমি ইমেজটা শো করাবো, তাই না? ধরেন আমার ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা একটা ইমেজ থাকবে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে সেই ইমেজটা দেখা যাবে। ওয়েব ডিজাইনের জন্য একটা আলাদা ইমেজ থাকবে, সেখানে গেলে সেই ইমেজটা দেখা যাবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। ইমেজটা কিন্তু আমার ওর মধ্যে আমি অ্যাড করতে পারছি না। কিন্তু এই কাজটা আমি খুব কাজটা আমি করতে পারবো যদি আমি টেমপ্লেট তৈরি করি। টেমপ্লেট তৈরি করে যদি আমি এখানে জাস্ট টেমপ্লেটের কোডটা বসাই দেই, আমার জিনিসগুলো এখানে আমি অ্যাড করতে পারবো টেমপ্লেটের মাধ্যমে। এটা একটা রিজন। তো দেখি, এটা তো আবার এই অবস্থা। তো এটা হচ্ছে আমি কেটে দেই, ইমেজটা আমার দরকার নেই। তো আবার হচ্ছে, আচ্ছা ওইটা ওপেন হতে থাকুক, ওইটা আমি পরে বলি। এখন আমার
তো ধরেন টেমপ্লেট আমি ক্রিয়েট করলাম, টেমপ্লেট কিন্তু আরো অনেক কাজে ক্রিয়েট করা লাগতে পারে। সাপোজ মনে করেন আপনি একটা ডিজাইন তৈরি করছেন, হ্যাঁ, এখন এই ডিজাইনটা আপনি কিন্তু চাইলে সেভ করে রাখতে পারেন। ধরেন এরকম ডিজাইন আপনার অন্য আরেকটা পেজে আপনার প্রয়োজন হচ্ছে। ধরেন থাকে না যে কিছু সেকশন আছে কমন, যেই সেকশনটা আমার প্রতিটা পেজের ক্ষেত্রে লাগবে। এখন প্রতিটা পেজ ডিজাইনের ক্ষেত্রে কি আপনি ওইভাবে সেম ডিজাইন করবেন? আপনার উচিত হবে আমি ডিজাইনটা একবার করব। তো আমারও তাই। তো সেই একবার যদি আমি কাজটা করতে চাই, তো এজন্য আমাকে কি করতে হয়, টেমপ্লেট তৈরি করে রাখতে হয়। আমি যদি টেমপ্লেট তৈরি করে রাখি এবং দেখেন এই যে যে কোনো পেজ মানে আপনি পেজটা ওপেন করলে এই যে এলিমেন্টার এই ড্যাশবোর্ডে কিন্তু এই যে এই প্লাসের পর একটা আরেকটা বক্স আছে, আরেকটা আইকন আছে, এটা হচ্ছে আপনার অ্যাড টেমপ্লেট। এখানে ক্লিক করলে আমি টেমপ্লেট অ্যাড করতে পারবো। তো এই যে পেজের মধ্যে আপনি ডিফল্ট অনেক ডিজাইন আপনি পাবেন এলিমেন্টরের, এগুলো আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন। আর আপনি হচ্ছে নিজের মতো নিজের ডিজাইন করলে সেটা আপনার টেমপ্লেটে সেভ থাকবে, সেটা আপনি পাবেন হচ্ছে মাই টেমপ্লেটে। বাট মাই টেমপ্লেটে আমরা তো এখনো ডিজাইন তৈরি করতে পারি নাই, যে কারণে হচ্ছে এখানে ফাঁকা আছে। কিন্তু পেজের মধ্যে হচ্ছে আমি বলছি যে এলিমেন্টরের কিছু ডিফল্ট জি বলেন। আপনি নতুন ট্যাবা পেজটা ওপেন করতে চাচ্ছেন, ওই এই একই লেখা আমার কাছে আসতো। তো যার দরুন এটা আমার মনে হয় আপনি ব্রাউজ করা পর্যন্ত বোধহয় সলভ হবে না। আমি যে আমার প্রবলেম বললাম আর কি, না না, এটা ব্রাউজারটা মানে এই ক্ষেত্রে ব্রাউজার, ব্রাউজার চেঞ্জ করা ছাড়া না ব্রাউজার চেঞ্জ না করলেও হয়, অসুবিধা নেই, হবে। এটা একটু আগে হচ্ছিল না, এই যে আমি তো ক্লাস আবার স্টার্ট করলাম, ঠিক হয়ে গেছে। এটা অনেক কারণে প্রবলেম হয়, সার্ভার প্রবলেমের কারণে হতে পারে, তারপর হচ্ছে আপনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়, ব্রাউজার প্রবলেমের কারণে হয়, অসুবিধা নাই। ম্যাডাম আমার কিভাবে টেমপ্লেট সেভ দিতে হয় একটু দেখাই দিই, কিভাবে টেমপ্লেট সেভ করে একটু দেখাই দিতে ভালো হতো। হ্যাঁ, দেখেন আমি আমি তো একটু তারপর আপনাদের মুখে একটু বলি, কারণ টাইমও নাই। সেটা হচ্ছে আমরা এই জায়গাটায় এসে আমি কি কি করছিলাম বলেন তো, একবার মুখে বলেন। আমি হচ্ছে কি করলাম, এই যে টেমপ্লেট অপশনটায় আসলাম, এখানে এসে আমি থিম বিল্ডারে গেলাম, গিয়ে হচ্ছে আমি অ্যাড নিউতে গিয়েছি। অ্যাড নিউতে যাওয়ার পর হচ্ছে আমার আমি হচ্ছে টেমপ্লেটের কি সেকশন গেছে একটা সেকশন আকারে আমি টেমপ্লেটটাকে আমি হেডার আকারে মানে কি আকারে আমি তৈরি করতে চাচ্ছি, হেডার ফুটার বা সেকশন যাই হোক, তো আমি সেকশন আকারে তৈরি করতে চাচ্ছি। তো সেটা আমি এই জন্য সেকশন সিলেক্ট করে দিয়েছি। আর হচ্ছে আমার টেমপ্লেটের তো একটা নাম থাকবে, নাহলে ওকে আমি চিনবো কি করে। তো সে কারণে আমি একটা নাম ওকে দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে কি আমি ক্রিয়েট টেমপ্লেট দিয়েছি, এবং ক্রিয়েট টেমপ্লেট দেওয়ার পরই হচ্ছে কি এরকম আমার কিন্তু এরকম এলিমেন্টরের পেজ একটা পেজ ওপেন হচ্ছে, কিন্তু এটা হচ্ছে যে কোনো প্রবলেমের কারণে এটা ওপেন হতে পারছে না। কিন্তু এই যে এলিমেন্টরের যে পেজটা নরমালি আমরা যেখানে এসে ডিজাইন করি, এই যে এরকমই একটা পেজ কিন্তু ওপেন হবে। হ্যাঁ, এরকম একটা এখানে তো কাজ করা আছে, এরকম একটা কি ফাঁকা একটা ড্যাশবোর্ড আপনার এলিমেন্টরের ওপেন হবে, এবং ওখানে আপনি এই যে এই জায়গায় যেরকম ডিজাইন করছেন ওখানেও আপনি ওরকম ডিজাইন করতে পারবেন। এবং ওখানেও এই যে এরকম আপডেট বাটন বা সেভ বাটন এরকম লেখা থাকবে, সেটাতে ক্লিক করলে আপনার সেটা সেভও হয়ে যাবে। এখন আপনার এটা সেভও হয়ে গেল, তাই না? এখন আপনি যদি জিনিসটা খুঁজে পেতে চান, আপনি তো ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পর আপনি এখন এটা কোথায় পাবেন, তো সেটা দেখতে হলে আপনাকে হচ্ছে টেমপ্লেটে গিয়ে সেভ টেমপ্লেটে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার যে টেমপ্লেট আপনি যেই নাম দিয়ে তৈরি করছেন সেটা আপনি দেখতে পাবেন। আমি একটু সেভ টেমপ্লেট ক্লিক করি, যদিও আমার যেহেতু কোনো টেমপ্লেট আমি ক্রিয়েট করি নাই, দেখতে পাবো। এই যে দেখেন আমি জাস্ট নাম দিয়ে ক্রিয়েট করছি, তো এই কারণে কিন্তু তৈরি হয়েছে, কিন্তু এখন আমি তো ডিজাইন করি নাই। দেখেন আমি তাহলে এডিটে ক্লিক করি, আমি জাস্ট নাম দিয়ে ক্রিয়েট করছি, জাস্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, বাট ভেতরটা তো ফাঁকা, ভেতরে তো কোনো ডিজাইন নাই। ভিতরে ডিজাইন করলে সেই ডিজাইনটাও কিন্তু এখানে থাকবে। তো আমি সামান্য কিছু একটু করতে পারলেও হতো। দেখি ওপেন হয় কি না এবার। এখন কি জাস্ট কি করতে হবে জানেন, এখানে এই যে শর্ট কোড দিয়েছে না, এই যে শর্ট কোডটা, এইটা জাস্ট এখান থেকে কপি করতে হবে। যদি এই কোডটা কপি করে এনে আমরা যে পেজের মধ্যে ডিজাইন করছিলাম, এই তো
তো এটা ওপেন হবে। আমরা যে পেজটা এখানে ডিজাইন করতেছিলাম কোথায় জানো, এই যে টেমপ্লেটের মধ্যে হচ্ছে আমি এই যে ধরেন ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমি হচ্ছে একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি বা এখানে আমি একটা ইমেজ রাখতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে গেলাম, এই লেখাটা আমি এখান থেকে কেটে দিব। এবার এখানে আমি কি করব, ওই যে এলিমেন্ট, ওই যে শর্ট কোডটা এটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। এটা পেস্ট করে রিফ্রেশ দিলে আমার ডিজাইনটা শো করবে, বাট আমি তো এখনো ডিজাইন করি নাই, যে কারণে এটা এখনো শো করবে না। দেখা যাক ডিজাইন করতে পারি কিনা। এরকম আসছে না, এডিট উইথ, আমরা তো এলিমেন্টর দিয়ে এডিট করবো, তো এডিট উইথ এলিমেন্টর দিয়ে দেখি কি হয়। আমি যদি দেখাতে নাও পারি, কিন্তু কি করতে হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি এবং মোটামুটি বুঝিয়ে দিয়েছি। জাস্ট কোডটা এনে এখানে অ্যাপ্লাই করলে আপনার ডিজাইনটা শো করবে। কোডটা এনে অ্যাপ্লাই করবেন, দেন আপডেট দিবেন, এরপর রিফ্রেশ দিবেন। আজকে মনে হয় দেখানো সম্ভব হবে না। ম্যাম এটা কি তাহলে টুগলে করা যাবে? হ্যাঁ, এই কাজটা আপনারা টোগলেও করতে পারবেন। হ্যালো, হ্যাঁ, টোগলেও অ্যাড করতে পারবেন। সেম ভাবে টোগলের মধ্যেও যদি আপনি এই কোডটা এনে, সাপোজ আমি টোগলে চাই, হ্যাঁ, টোগলে গিয়ে এই যে ধরেন এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে যদি আপনি কোডটা পেস্ট করে দেন, তো ওখানে আপনি যে ডিজাইনটা করছিলেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছি? যেহেতু ওখানে কোনো ডিজাইন নাই। ম্যাম এটা উইথ সে নিয়ে নেবে? হ্যাঁ, আমার এটা এই ওইখানে টেমপ্লেটে যদি উইথটা কম থাকে বা বেশি, এখানে ওইখানে উইথ যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবে? এইখানে উইথটা, এইখানে তো আপনার যেরকম আছে সেই অনুযায়ী ও সেট করে নেবে। আপনি ওখানে যেভাবে ডিজাইন করবেন আর এখানের অনুযায়ী ওইটা এখানে সেট করে নেবে। ধরেন এখানে জায়গা তো কম যদি মনে করেন, তো ও এখানে ওরকম মানে ছোট হয়ে যাবে জিনিসটা আর কি। ওপেন হয় নাই, তো আপনারা এই কাজটা হচ্ছে নিজেরা করবেন। টেমপ্লেটের এখন আরো অনেকগুলা 3টা 4টা কাজ আরো দেখাতে হবে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। কিন্তু এই কাজটুকু আমি যেটুকু আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি মুখে কিন্তু বলে দিয়েছি এবং কি করতে হবে সেটা আমি মোটামুটি দেখাতে পারছি। তো ওইটা, এই কাজটা আপনারা করবেন। শুধু আমি ডিজাইনটুকু করি নাই, হ্যাঁ, আপনারা হচ্ছে যে আহ এই যে এখানে এসে যে ডিজাইনটুকু করতে হবে, এই ডিজাইনটা টুকু শুধু আমি করি নাই, বাট যে কোডটুকু আছে, এই যে কোডটা, জাস্ট এই কোডটা তো আপনার তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, বাট এর ভেতরে কোনো ডিজাইন নাই। যেমন আমরা অনেক সময় পেজ ক্রিয়েট করি, বাট পেজের নাম দিয়ে জাস্ট ক্রিয়েট করি, কিন্তু পেজের মধ্যে কোনো ডিজাইন করি না। তেমনি ভাবে টেমপ্লেট আমরা তৈরি করছি, বাট টেমপ্লেটের মধ্যে এখন আমরা ডিজাইন করতে পারছি না। তো ডিজাইন করলেও আপনার এই কোড কিন্তু সেমই থাকবে। এই কোডটা জাস্ট কপি করে এনে পেস্ট করে দিলেই আপনাদের হয়ে যাবে। আপনারা এটা নিজেরা একটু করবেন। আজকে আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, আর কালকে কিন্তু আমি সবার হোমওয়ার্ক চেক করবো। এখানে দেখেন একটু আমি আপডেট দিই, আর আমরা একটু ভিজিট করি।
ওরা তো মনে হয় হোম, এই যে দেখেন এখানে হচ্ছে আমি ওয়েব ডিজাইনে ক্লিক করি। এই যে এরকম ভাবে এটা শো করবে। তো ওয়েব দেখেন ওয়ার্ডপ্রেসে যদি ক্লিক করি, দেখেন ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু লেখাটা নাই বা একদম এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, কারণ এখানে যে আমি টেমপ্লেটটা অ্যাড করছি টেমপ্লেটটা তো ব্ল্যাঙ্ক, ওর মধ্যে কোনো ডিজাইন নেই। আপনারা যখন টেমপ্লেটে ডিজাইন অ্যাড করবেন তখন কিন্তু এখানে ওই ডিজাইনটা শো করবে। সেটা আপনি যেই ডিজাইনই করেন, সেখানে আপনি ইমেজ দেন, ভিডিও দেন বা আদার্স আপনি হেডিং বা আপনার যা কিছু আছে, আহ, এটাকে কি বলে স্লাইডার, এগুলো অ্যাড করে আপনি যেই ম্যাম, ডিজাইন করবেন সেটা এখানে শো করবে। বা গ্যালারি ইউজ করেন, জি আচ্ছা বলেন। ম্যাম, তাহলে আমরা তো আমাদের পেজ গুলো তো তাহলে আমরা টেমপ্লেট দিয়ে, ওই যেমন সাপোজ ব্লগ পেজটা আমি এখানে দেখাতে চাচ্ছি, তাহলে ব্লগ পেজের কোডটা আমি এনে এখানে কাজে দেখাতে পারবো। না না, ব্লগ পেজ তো আবার আলাদা জিনিস। ব্লগ পেজটা আমি কেন তৈরি করছি, ব্লগ পেজ হচ্ছে আমি ওখানে পোস্ট রাখার জন্য তৈরি করছি। তো আমরা কিন্তু আসলে ব্লগ পেজটা ডিজাইন করব না, আমরা ডিজাইন করব আমাদের পোস্ট গুলোকে, ঠিক আছে? আচ্ছা কারণ হ্যাঁ, হ্যাঁ পোস্ট গুলোকে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা পেজ গুলো আমরা কেন এখানে এসে আহ, ডিজাইন করছি, তাহলে পেজ এখানে আমি কি, আপনি হ্যাঁ আমি করতে পারেন, কিন্তু এটা সেটা বলতে আপনি কেন করবেন? আপনার যখন হচ্ছে আমরা টেমপ্লেট তখন তৈরি করব যখন হচ্ছে আমাদের ডিজাইন গুলো, কিছু ডিজাইন আমাদের পরবর্তীতে ইউজ করতে হবে বা বারবার ইউজ করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমি তো ডিজাইন বারবার ইউজ করব না। আপনি হয়তোবা কেউ একজন গতকাল কোশ্চেন করছিল যে আমরা যদি একই ডিজাইনকে আমরা প্রতিটা পেজের জন্য বারবার ডিজাইন করতে হবে, না, বারবার করতে হবে না। আপনি ডিজাইনটা ওইটুকু ডিজাইন, মানে যেই ডিজাইনটা আপনার বারবার ইউজ করার প্রয়োজন হতে পারে, ওই ডিজাইনটুকু আমরা টেমপ্লেট আকারে তৈরি করব। টেমপ্লেট আকারে তৈরি করে জাস্ট টেমপ্লেটের সাথে যে শর্টকাটটা দিচ্ছে, ওই শর্টকাটটা যদি আমি আমার পেজের মধ্যে নিয়ে যাই, মানে কপি করে পেস্ট করে দেই, তাহলেই হবে, তাহলে ওই ডিজাইনটা ওখানে চলে যাবে। তবে কি আমি কিন্তু ওইটাকে আমার পেজ থেকে এডিট করতে পারবো না। আমার ওই ডিজাইনটাকে যদি আবার পরবর্তীতে এডিট করার প্রয়োজন পড়ে, ধরেন আমি কোনো কালার চেঞ্জ করতে চাচ্ছি বা কোনো কন্টেন্ট, ভেতরের লেখা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো এগুলো চেঞ্জ করতে হলে আমাকে আবার কিন্তু টেমপ্লেটে গিয়ে চেঞ্জটা করতে হবে। আমি কিন্তু আমার পেজ থেকে আর ওইটা, আমার যখন পেজে হয়তো ডিজাইন শো করবে, বাট পেজ থেকে আমি ডিজাইন চেঞ্জ করতে পারবো না, এডিট করতে পারবো না। কাজটা হাতে না করলে আপা, দেখা, ডিজাইনটা তো টেমপ্লেট, এটা বুঝবো কি করে? আচ্ছা ডিজাইন টেমপ্লেট বুঝবেন ম্যাম, হলো, ধরেন আপনি পেজের মধ্যে আনছেন, কিন্তু পেজে আপনি যখন ওটাকে এডিট করতে পারছেন না, তখনই বুঝবেন যে এটা হচ্ছে আমার টেমপ্লেট আকারে আমি তৈরি করছি। আর এখানে তো দেখেন আপনার ড্যাশবোর্ডে টেমপ্লেটের হচ্ছে, টেমপ্লেটের একটা আলাদা কি অপশন আছে না, এই যে এইখানে গিয়ে আপনি যখন সেভ টেমপ্লেটে যাবেন, তো এইখানে আপনার যে টেমপ্লেট গুলো আছে এগুলো তো সবই আপনার মানে যে ডিজাইন গুলো আছে এগুলো কি সব আপনার টেমপ্লেট আকারে আছে, বুঝতে পারছি? আর এই ডিজাইনটাই যখন আপনি আপনার পেজের মধ্যে নিয়ে যাচ্ছেন, এই যে এটা হচ্ছে হোম পেজ, এইখানে আমি নিয়ে আসলাম ওই ডিজাইনটা আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো না। যেমন এখান থেকে আমি এই কালারটা করছি এবং এই কালারটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, কারণ এই কালারটুকু আমি এইখানে বসে করছি, পেজের মধ্যে করছি। কিন্তু এই কালারটা যদি আমি টেমপ্লেটে গিয়ে করতাম, তাহলে এই কালারটা কিন্তু আমি এইখান থেকে চেঞ্জ করতে পারতাম না। এই কালার ধরেন এখন আমার মনে হচ্ছে যে আমি গ্রিন করে দিব, আমি কিন্তু এখান থেকে এটাকে গ্রিন করতে পারতাম না, যদি এটা আমার টেমপ্লেট আকারে তৈরি করা থাকে। ঠিক আছে? এখানে আপনাকে গেলেই আপনাকে ক্যানভা এডিট বা এরকম একটা নোটিফিকেশন আপনাকে শো করবে। আশা করি ম্যাম, বুঝতে তাহলে আমরা লেফট সাইড গুলো তৈরি করি। হুম, যে সাইড বার গুলো আমরা যে তৈরি করি, তাহলে সেগুলো আমরা টেমপ্লেট, হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় আপনি করতে পারেন, যে কোনো সেকশনের জন্য আপনি টেমপ্লেট তৈরি করতে পারেন। আমরা যেমন মনে করেন ওই ব্লগ সাইট গুলোতে আমাদের যেহেতু সময় লাগে, প্রতিটা পেজেই লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা ওগুলো টেমপ্লেট দিয়ে ইউজ করলে তাহলে সবসময় প্রতিটা ইউজ করতে পেজেই পারবো, মানে লাগে না, করতে পারবো। হ্যাঁ, যদি আপনি মনে করেন আপনার প্রতিটা পেজে আচ্ছা মনে হয় ক্লাস টাইম আসলে হয়ে গেছে, দেখি আবির ভাই কল দিচ্ছে, হ্যাঁ আমি তাহলে লিভ নেই, আরেকটা ক্লাস আছে এই কারণে। এক মিনিট।
জি আল্লাহ হাফেজ। আসসালামু এই হোলের মাথা হোল। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি তো ক্লাস 8টা শেষ করলাম মাত্র। কল করছিলাম ভাই, ওই সার্ভার ওপেন হচ্ছিল না। মানে আজকে ক্লাস নিতেও বেশ ভাইয়া ঝামেলা হয়েছে। মানে সার্ভার হঠাৎ হঠাৎ হচ্ছে ডিসেবল হয়ে যায়, মানে কিছু আসে না, কিছু করে না। আমাকে হ্যাঁ আগে থেকে জানালে আমি হচ্ছে তাহলে লোকাল হোস্ট একটু রেডি করে রাখতাম, ওইটাও রেডি ছিল না, এই জন্য একটু কষ্ট হচ্ছে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আদব কালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।